আচ্ছা, তোমরা কি কখনো বাড়িতে নুডলস বানিয়ে খেয়েছো? খাওনি তো? একবার বানিয়েই দেখো, এত টেস্টি হয় খেতে যে আর কখনো দোকান থেকে কিনে খাবে না। আটা ময়দা দুটো দিয়েই নুডলস বানিয়ে নেওয়া যায়, তবে ময়দার নুডলসটা বেশি ভালো খেতে হয়। ময়দা ছিল না, তাই আমি 2 কাপ আটা দিয়েই নুডলস বানিয়েছি। প্রথমে 2 কাপ আটার সাথে অল্প একটু বেকিং পাউডার আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা খামি তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা নরম খামি বানাবে না, কিন্তু একটা মিডিয়াম খামি বানিয়ে সেটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে। রেস্টে রাখার পর দেখবে খামিটা বেশ নরম হয়ে যাবে। যতক্ষণ খামিটা রেস্টে আছে ততক্ষণ আমি এখানে 3-4টে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা কুচি কেটে নিয়েছি। তোমরা চাইলে পছন্দ মতো সবজিও ইউজ করতে পারো, তবে আমার কাছে কাটাকুটিটা বেশ ঝামেলার মনে হয়, তাই আমি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি। আর ততক্ষণে রেস্টে রাখা ডোটাও রেডি হয়ে গেছে। আগেই বলেছিলাম, রেস্টে রাখার পর ডোটা একটু নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে একটু আটা বা ময়দা ছিটিয়ে ডোটাকে আবার মেখে দুভাগে ভাগ করে নেবে। এবার একটু ভারী আর রুটির চেয়ে একটু বড় করে ডোটাকে গোল করে বেলে নেবে। তারপর একটা ছুরির সাহায্যে লম্বা করে এভাবে কেটে ময়দা ছিটিয়ে এক সাইডে রেখে দেবে। ময়দা না ছিটিয়ে রাখলে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে। আমার রুটি বেশ মোটা করে বেলা হয়েছিল, তাই আমি এভাবে হাতে আস্তে আস্তে টেনে নুডলসের মতো চিকন শেপ করে নিয়েছি। তবে তোমাদের রুটি যদি পাতলা করে বেলা হয়, তাহলে তোমাদেরকে আর আলাদা করে শেপ দেওয়ার দরকার পড়বে না। আর প্রতিবার নুডলস তৈরি করার সময় ময়দা ছেটাতে ভুলো না কিন্তু। আমার নুডলস রেডি। এবার একটু সেদ্ধ করে নেব। কড়াইতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না জল ফুটছে ততক্ষণে নুডলসের মশলা বানিয়ে নিয়ে যাক। মশলার জন্য এখানে রেগুলার নুন, মরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট, বিট নুন, সাদা তিল আর ম্যাগি মশলা দিয়েছি। 3 রকমের লবণ ব্যবহার করেছি, তাই লবণগুলো একটু বুঝে শুনে দেবে। বেশি লবণ দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এদিকে আমার জলও গরম হয়ে গেছে। জলে অল্প একটু রান্নার তেল দিয়ে দেবো, যাতে সেদ্ধ করার সময় একটা আরেকটার গায়ে লেগে না যায়। এবার নুডলসগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। নুডলস দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নয়তো নুডলসগুলো একটা আরেকটার সাথে আঠার মতো লেগে থাকবে। একটু পরপর নেড়ে দেবে। 5 মিনিট পর হাত দিয়ে চেপে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। বেশি সেদ্ধ করা যাবে না, 80 ভাগের মতো সেদ্ধ করলেই হবে। এবার নুডলসগুলো ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। বেশি ধোয়া যাবে না কিন্তু, অল্প ধুয়ে রেখে দিলেই চলবে, আর বারবার ধোয়া যাবে না। এবার কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি অল্প ভেজে 2টো ডিম দিয়ে দিয়েছি। এখানে বলে রাখি, ডিম কিন্তু আমি পেঁয়াজের সাথে ভাজবো না। পেঁয়াজগুলো সাইডে রেখে বাকি তেলটাতে ডিম ভেজে নিয়েছি। ভাজার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ ডিমগুলো আবার সাইডে রেখে তেল গরম করে তৈরি করা মশলাটা ওই তেলে দিয়ে দিয়েছি। খেয়াল রাখবো কড়াই আর তেল যেন বেশি গরম না হয়, নয়তো মশলা পুড়ে যাবে। এবার চাইলে এখানে তোমরা টমেটো সস, চিলি সস, সয়া সস ইউজ করতে পারো। আমার কাছে নেই, তাই আমি ইউজ করিনি। তবে আমার কাছে এরকম সিম্পল নুডলসই দারুণ লাগে খেতে। বাইরের নুডলসগুলো স্বাস্থ্যকর হয় না, তাই আমি বাড়িতেই বানিয়ে খাই। তোমরাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। অল্প করে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এরকম আরও বাড়ির খাবারের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।